श्रीमद्भागवतम स्कंद 10 अध्याय 13 श्लोक नंबर 55 एवं शक्ति ददश अज परब्रह्म आत्मना अखिलान यस्य भाषा सर्वं विभाति सचर आचरम् एवं शक्ति ददश अज एवं शक्ति ददश अज परब्रह्म आत्मान अखिलान परब्रह्म आत्मान अखिलान यस्य सर्वं इदं विभाति सचर आचरम् विभाति सचर आचरम् एवं शक्ति ददश अज परब्रह्म आत्मनाम अखिलाम यस्य भाषा सर्वं यस्य भाषा सर्वं इदं विभाति सचर आचरम् एवं शक्ति दश अज परब्रह्म आत्मान अखिलान यस्य भाषा सर्वं इदं विभाति सचर आचरम् एवं शक्ति तददासाज ब्रह्मयात्मनोलिखलम् यस्य भाषा सर्वमिदं भूति सचराचरम् एवं शक्ति तदर्शाज ब्रह्म आत्मनो अखिला यस्य भाषा सर्वमिदा विभाति सचराचरा। हरे कृष्ण। माता जी ना बोल रहे ना बोल एवं शक्ति ददश अज परब्रह्म अखिलाम यस्य भाषा सर्वं इदं विभाति सचर आचरम्। हरे कृष्ण। एवं এইভাবে শক্তি একবার দদস্য দেখেছিলেন অজহ ব্রহ্মা
পরব্রহ্ম, পরমেশ্বর, পরম পরম ব্রহ্মের আত্মা, বিস্তার, অখিলা, সমস্ত গোবৎস, গোপালক ইত্যাদি, যস্য, যার, ভাষা, প্রকাশের দ্বারা, সর্বম, সমস্ত, ইদম, এই, বিভাতি, প্রকাশিত, সচর আচরণ, স্থাবর এবং জঙ্গম, সবকিছু। অনুবাদ: এইভাবে ব্রহ্মা পরব্রহ্মকে দর্শন করেন, যার শক্তির দ্বারা সচরাচর সমগ্র বিশ্ব প্রকাশিত হয়েছে। তিনি তখন সমস্ত গোবৎস এবং গোপালকদেরও ভগবানের বিস্তার রূপে দর্শন করেছিলেন। এই ঘটনা থেকে ব্রহ্মা দেখেছিলেন, ও আমি তাৎপর্য পড়ে যাচ্ছি। তা এইভাবে ব্রহ্মা পরম ব্রহ্মকে দর্শন করলেন, তার শক্তির দ্বারা সচরাচর সমগ্র বিশ্ব প্রকাশিত হয়েছে। তিনি তখন সমস্ত গোবৎস এবং গোপালকদের ভগবানের বিস্তার রূপে দর্শন করেছিলেন। তাৎপর্য ছিল প্রভুপাদ, এই ঘটনা থেকে ব্রহ্মা দেখেছিলেন কিভাবে কৃষ্ণ নানাভাবে সমগ্র ব্রহ্মাণ্ডের লালন করেন। যেহেতু কৃষ্ণ সমস্ত বস্তু প্রকাশ করেন, তাই সবকিছু প্রকাশিত হয়। এখানেই ছিল বহুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। নবম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী আচার্য পাদায় নিতাই পদায় গৌরতা ধামোদয় নগর গ্রামোদ্দার। নবম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তদান্ত স্বামী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পূজারিণী নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য বিষ্ণু। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকের এই ভাগবতম ক্লাসে সর্বপ্রথম আমি আমার পুনরাবর্তন করি। গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ চরণে, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ বলে করুণা ভিক্ষা করি এবং পণ্ডরী বিদ্যানিধি বাসুদত্ত মুকুন্দ দত্ত সবাই কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি, সবাই চরণে নিবেদন করছি। উপস্থিত আছেন সমস্ত ভক্তবৃন্দ, সবার চরণে আমি গুরুক্ষিত দণ্ডবোধ নিবেদন করছি। বাঞ্ছা করবো তাই দশম স্কন্ধের 13 অধ্যায়। এই অধ্যায় হচ্ছে ব্রহ্মা কর্তৃক গোপবালক এবং গোবৎস হরণ। তা এই লীলাটা আপনারা ধারাবাহিকভাবে আপনারা শ্রবণ করছেন। প্রত্যেক দিন নিত্যম ভাগবত সবাই প্রত্যেকদিন ভাগবত শ্রবণ করছেন এবং তার আজকে যে তাৎপর্যটা এই অধ্যায়ে বা এই ভাগবতের সবচেয়ে সংক্ষিপ্ত তাৎপর্য, আমরা এর থেকে সংক্ষিপ্ত তাৎপর্য ভাগবত মেনে এটাই সংক্ষিপ্ত তাৎপর্য, কিন্তু সংক্ষিপ্ত হলেও এর অনেক বিস্তার আছে। তা এই শ্লোকে আমরা দেখতে পাই বা এই অধ্যায়ে যে ব্রহ্মা কর্তৃক গোপালক এবং গোবৎস হরণ। কারণ কেন হরণ করেছিল ব্রহ্মা? এর আগের অধ্যায় অঘাসুর বধ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই অঘাসুর বধ প্রথমে পুতনা বধ করেছিলেন, তারপরে সমস্ত অসুরদের বধ করেছিলেন। তা এই যে অঘাসুর বধ করেছিলেন, এই সময় বয়স কিন্তু কৃষ্ণের বেশি ছিল না, মাত্র 5 বছর বয়স, 5 বছর এরকম। তা তারপরে এখন আসলো অঘাসুর বধ করার পরে এই ব্রহ্মা কর্তৃক
গোপ বালকদের, যারা বোঝে থাকে তাদেরকে বালকদের বেলায় গোপ আর বালিকাদের বেলায় গোপী। তা বোঝের গোপীরা বা বোঝের গোপবালক এরা খুবই ভগবানের প্রিয় ভক্ত। ভগবানের যত প্রিয় ভক্ত আছে তার মধ্যে গোপীরা বলা হয় সর্বশ্রেষ্ঠ। আবার গোপীদের মধ্যেও একজন আছে রাধারানী, আর তারপরে রাধারানী পরেও একজন আছে, চৈতন্য মহাপ্রভু। ভগবান শ্রীকৃষ্ণের আমরা দেখি একটা লীলায় যে মুনি ঋষিরা সবাই বসে আলোচনা করছে কে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। তখন সব মুনি ঋষিরা একত্রিত হয়ে ওনারা নারদ মুনিকে পাঠান। আগে পরীক্ষা করছিলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ, এটাকে পরীক্ষা করবে। তারপরে কে শ্রেষ্ঠ হবে মুনি ঋষিরা বসে আলোচনা করছে। এখন প্রথমে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারা এই জগৎকে পরিচালনা করেন তাদের পরীক্ষা করার জন্য ভৃগুমুনিকে পাঠিয়েছে। তুমি যে দেখে আসো ব্রহ্মা শ্রেষ্ঠ না শিব শ্রেষ্ঠ না বিষ্ণু শ্রেষ্ঠ। উনি গেলেন তা ভৃগুমুনি প্রথমেই গেলেন ব্রহ্মার কাছে, যে ব্রহ্মার কাছে দাঁড়িয়ে রইলেন, সামনে যে দাঁড়িয়ে রইলেন। ব্রহ্মা তো ভৃগুমুনির পিতা, ভৃগুমুনির সৃষ্টি করেছে ব্রহ্মা। সব পিতারাই চায় পুত্র বা তার অধীনস্থ কেউ আসলে একটু প্রণাম তো করতে পারে। আমরা যেমন দেখি, আমরা যেমন কোথাও গেলে পরে যদি কোনো সিনিয়র ভক্ত বা মহারাজদের তো অবশ্যই প্রণাম করতে হবে, শাস্ত্রে আছে। মহারাজদের দেখলে মাথা মতো করতে হবে, বলা শাস্ত্রে বৈষ্ণবদের দেখলে মাথা মতো করতে হবে। সিনিয়র আর জুনিয়র আমরা এটা করি না, কিন্তু করতে হবে, মাথা মতো করতে হবে, মাথা টেকিয়ে প্রণাম করতে হবে। এটাই বলতে মাথা থেকে মানুষের মাথা টেকিয়ে প্রণাম করতে হবে। তা ভৃগুমুনির সামনে ব্রহ্মার সামনে যায় একবারে তাও কাছে দাঁড়িয়ে আছে, প্রণাম করে। ভৃগুমুনি খুব রাগ হয়েছে। আপনারাই বলুন, আপনার ছেলেটাকে ঢাকায় এখন আসছে, আপনার বাড়িতে আসছে, আপনারা স্বামী স্ত্রী আছেন, সত্যিটা কথা, আপনার সামনে এসে কথাও বললো না আর দাঁড়িয়ে থাকবে, তখন আপনাকে রাগ হবে না? মনে হবে এটা অভদ্র, এত টাকা পয়সা খরচ করে মানুষ করছি আর এটা কি হলো? প্রণাম তো করতে পারে, তাহলে আরো অনেক কিছু আছে, জন আসে জড়িয়ে ধরে বাবাকে মাকে, যাক, কিন্তু এই একবার দাঁড়িয়ে ভৃগুমুনির এত রাগ হয়েছে, মনে করছে কি সন্তান থাকার থেকে না থাকাও ভালো, এরকম মনে করছে। দাবার চিন্তা করছেন সন্তান, কিন্তু ভৃগুমুনি বলছেন যে তোমার সৃষ্টি রহস্য, যার চোখ দরকার নেই তাকে তুমি চোখ দিয়েছ, আর যার চোখের দরকার একটা চোখ দাও, তোমার সৃষ্টি এই বৈষ্ণব, এর ভিতরে তুমি নাম করে নেই। আবার এই সব কথা বলছে, তার মানে হচ্ছে আমরা জানি কেঁচো একটা প্রাণী আছে, ওর চোখ, আর এই যে আরশোলা ওর হাজার চোখ, পর্যাপ্ত, এতগুলো চোখ দরকার ছিল না, তুমি এতগুলো চোখ দিয়েছ, আর একটা কেঁচোর চোখ তাকে চোখ দাও, এরপর সৃষ্টির বৈষম্য আছে। আর ব্রহ্মা রেগে অগ্নিবাণ, তুই আমার সৃষ্টি ভুল করছিস, ওকে মেরেই। ভৃগুমুনি ওখান থেকে দড়িয়ে পালিয়ে আসে, অগ্নিবাণ পিছনে পিছনে ছিল। এখন চলে আসে তার শিবের কাছে। শিব কাছে যখনই আসছে, শিব একেবারে বলছে, ভাই তুমি অনেকদিন পরে আমার সাথে দেখা করতে আসলে, একটু আলিঙ্গন করো। আর শিবকে দেখে
তুই শ্মশানে থাকিস, 6 বছর মাটি আছে, আমাকে স্পর্শ করতে আসছে। আর শিব তখন কৃষ্ণ মানে ওই সময় যদি পার্বতী না থাকতো তাহলে কৃষ্ণকে বেরিয়ে দিত, তবু কৃষ্ণ তুলে দিয়েছে। এখন অগ্নিবাণ এবং ত্রিশূল ফুটছে। এইবার ভিলুমণি চলে গেছে কোথায়? চলে গেছেন একেবারে ভগবান বিষ্ণুর কাছে। যে দেখছেন ভগবান বিষ্ণু অনন্ত নাগের উপর শুয়ে আছে, আর পদসেবা করছেন লক্ষ্মী। আর যে ভগবান বিষ্ণুর বুকে মারছে লাঠি, লাঠি মানে ভগবান বিষ্ণু একেবারে আপনি এসেছেন, আমার উচিত ছিল আপনাকে যে গেট থেকে স্বাগতম জানিয়ে নিয়ে আসেন, আমার ভুল হয়ে গেছে, আমার অনেক ভুল হয়েছে, ক্ষমা করবেন। আর আপনার এই নর কোমল পা আমার বুকে লাগছে, আমার কোমল পা দেখা দিয়েছে, আপনার পাকে একটু মেসেজ করে দিন, একটা সেবা করি আপনার। তা এভাবে ভগবান বিষ্ণু তাকে ক্ষমা করবেন, আমার উচিত ছিল গেট থেকে আপনাকে স্বাগত জানিয়ে নিয়ে আসেন, ভুল হয়ে গেছে। এখন এবং শিব, হ্যাঁ শিব আশুতোষ, কিন্তু যখন রেগে যান তখন অবস্থা। তাই করতে যদিও ভগবান শিব বৈষ্ণব বৈষ্ণবের শ্রেষ্ঠ, তবুও মাঝে মাঝে রেগেও যান এবং মাঝে মাঝে ভগবানকেও ভুল বুঝেছে, এরকম হয়েছে। যাক, তাহলে তিনজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণু। এই জন্য আমাদের সমাজে যারা শ্রেষ্ঠ ব্যক্তি হতে চায় তাকে ওই সহ্য গুণ, সহ্য যে সহায় সে হয় কথা, যে যত বড় পদে যাবে তার সহ্য গুণ তত বেশি থাকবে, তাহলে সে বৈষ্ণব। আর সহ্য গুণ না থাকলে আমরা বৈষ্ণব। এই জন্য বলা হয়েছে যে তরুণীকে সহিষ্ণু না, সহ্য গুণ কীর্তন নিয়ে আসতে হবে। আমাদের সহ্য গুণ সহিষ্ণু তিন দেবতার মধ্যে। এবার নারদ মুনিকে পাঠালেন, তুমি যাও, তুমি দেখে আসো ভগবানের প্রিয় ভক্তকে। তা ভগবানের প্রিয় ভক্তকে এখন নারদ মুনি ঘুরতে শুরু করছে সব জায়গায়। নারদ মুনি, নারদ মানে যার কোনো রোগ নেই, আর যিনি ভগবানকে এনে দিতে পারেন তার নাম হচ্ছে নারদ। সব জায়গায় নারদ মুনি, এবং পুরো পরিবহন ছাড়া, সব দেবতার পরিবহন আছে, নারদ মুনির পুরো পরিবহন যাই, যত পরিবহন আছে সব সবারই মহিষ, যমরাজের মহিষ, সবারই একটা পরিবহন আছে। নারদ মুনির পরিবহন নাই, নারদ মুনি চলে গেছে কোথায়? কুম্ভ মেলা হচ্ছে, প্রায় কুম্ভ মেলা, সেখানে চলে গেছে। এবার কুম্ভ মেলা জানুয়ারিতে মনে হবে, অনেকেই যাওয়ার জন্য চিন্তা করছেন কুম্ভ মেলায় যাবে। তা যদি ভিসা পাই এবং বলছি কুম্ভ মেলায় ওখানে যে দেখে এক ব্রাহ্মণ, সব কিছু দেখছে, এক ব্রাহ্মণ ভিক্ষা করে কষ্ট করে রান্না করেছে এবং বাল গোপালকে ভোগ লাগিয়েছে, ভোগ লাগিয়ে সব যারা কুম্ভ মেলায় যত লোক আছে তাদের খাওয়াচ্ছে, আর লাস্টে উনি একবার যে প্রণাম করে দিয়েছেন সেই ব্রাহ্মণ, আপনি হচ্ছেন ভগবানের প্রিয় ভক্ত, আপনি কত কষ্ট করে এই সেবা করছেন, ভগবানের সবার ভক্তদের সেবা করছেন, কয়েক লক্ষ লোক সেবা করছেন, আর আপনি সবার শেষে আপনার সেবা পাচ্ছেন, আপনি হচ্ছেন ভগবানের প্রিয় ভক্ত। ওই ব্রাহ্মণ বলেছেন, আমি কি করে প্রিয় ভক্ত? আমি প্রিয় ভক্ত, প্রিয় ভক্ত হচ্ছে দক্ষিণভারতের রাজা। সেই রাজা ভগবানের জন্য কত বড় মন্দির করেছে এবং ভগবানকে মন্দিরে রেখে পূজা করছে নিজে, এবং ভগবানকে কত উপাচারে ভোগ দিচ্ছে। প্রিয় ভক্ত হচ্ছে ওই দক্ষিণ ভারতের রাজা। আপনি তখন চলে গেছেন আরো যে আপনি কত প্রিয় ভক্ত, আপনি কত সেবা করছেন ভগবানের, তা আপনি হচ্ছেন ভগবানের প্রিয় ভক্ত। বলছে আমি প্রিয় ভক্ত
ব্রহ্মা ভগবানের নির্দেশে এই জগৎ এই জগৎ সৃষ্টি করেছে, এই জগৎ সৃষ্টি করেছে। ভগবানের কত প্রিয় ভক্ত। এইবার আমি প্রিয় ভক্ত, ভগবানের সেই জগৎ সৃষ্টি করেছে, কত ভগবানের প্রিয়, আপনাদের ভগবান কি দেয়। হ্যাঁ, আমি যদি প্রিয় প্রিয় ভক্ত হতাম, ভগবানকে বুঝতে পারতাম, তাহলে কি গোবৎস আর গোপবালকদের চুরি করতাম। আজকে সেই গোবৎস হরণলীলা ব্রহ্মা তা বলেছে যে আমি দেখলাম ভগবান তার বন্ধুদের নিয়ে এই বনভোজন করছে। তা আমি শুনেছি যে এই এ ভগবান, কিন্তু ভগবান হয়ে বন্ধুদের সাথে বনভোজন করছেন, বন্ধুরা খাচ্ছে কামড়িয়ে কামড়িয়ে, আর সে এবার ভগবানকে খাওয়াচ্ছে। আমি মনে করছি যে ভগবান এটা করতে পারে, আমি ভগবানকে বুঝতে পারি, ভগবানকে আমি বুঝতে পারি। তা আমি আমার মনে সন্দেহ হয়েছিল, এই জন্য আমি এই ভাবলাম যে এ ভগবান হতে পারে, এ সবাই এখানটা খাচ্ছে, এখানটা খেয়েছি করে ভগবান, ভগবান থাকলে স্পেশাল। এই জন্য আমি মনে করছি যে আমি পরীক্ষা। আর ভগবান কি করলেন, উনি যখনই দেখলেন গোবৎসগুলো আমি নিয়ে গেছি, তখনই ভগবান নিজের শরীর থেকে এই গোপবালকদের, গোবৎসদের নিচে গোপবালকদের নিয়েছে, তা গোবৎসগুলো তাদের বাড়িতে রয়েছে। কেউ বুঝতেই পারে যে এই গোবৎসগুলো আর আমাদের সেই গোবৎসগুলো এক নয়, বুঝতে পারে, ভগবান বুঝতে দেন, বুঝতে দেন। তাহলে ভগবানকে এত কষ্ট আমি দিয়েছি, তাহলে আমি কি করে ভগবানের প্রিয় ভক্ত হলাম? আমার অহংকার হয়েছে। একবার আমি ভগবানকে দর্শন করতে গিয়েছিলাম, তা যারা দারোয়ান ছিল তারা বুঝল আপনি কে, আমি ব্রহ্মা। তারা ভগবানকে শুনতে গেল, ভগবান বলেন কয় কথা ব্রহ্মা। শেষ পর্যন্ত আমি সব জায়গায় ধরা খেয়ে গেছি ভগবানের কাছে, এবং ভগবান আমাকে পরীক্ষা করেছে। আর এটা আমার অহংকার হয়ে গেছে, কিন্তু আমি তিনি কি করেছি ভগবানের প্রিয় ভক্ত হব না। আমি শিবজি, শিব হচ্ছে ভগবানের প্রিয়, আপনি ভগবানের প্রিয় ভক্ত। আমি যদি ভগবানের প্রিয় ভক্ত হতাম, আমি তো ভগবানকে কত কষ্ট দিচ্ছি, মানে ভগবানের ভুল বুঝতে তার সঙ্গে যুদ্ধ করছি। আর আমি তো যখন তখন যাকে যে বর দিয়েছি, বর দিয়ে এমন বর দিয়েছি, পরে ভগবানের কাছে দৌড়াইতে হয়েছে। আর ভগবান যদি আমাকে রক্ষাটা করতো, আমার অবস্থা কি হতো। একবার ভগবান মানে শিক্ষা করে এক শিষ্য, সে তপস্যা করেছে, শিক্ষা করে তপস্যা করার পরে সে তপস্যা শিক্ষা করে মুগ্ধ হয়ে তাকে আশীর্বাদ বলে যাও, মানে কি বলছে শিক্ষা তো অল্পতেই সন্তুষ্ট হয়। তখন শিক্ষা করে তথা, কারণ ওর সাধনায় সন্তুষ্ট হয়েছে তথা। তখন ওই ওই ওষুধটা বসে দেখি আপনি যে আমাকে বর দিলেন, তা আপনার মাথায় হাত দিয়ে দেখি আপনি ভয় করবেন, এই আমাকে মারতে এসেছে, আমাকে এই করতে আসবে, কি হয়েছে তোমার, কি হয়েছে? আমি আমাকে সাধনা করেছিল, সাধনা সন্তুষ্ট হয়েছিল, আমি বল চেয়েছিলাম, যে বল সেই বল ও চেয়ে বসলো, আমি যার মাথায় হাত বসে বসে আমি দিলাম, আর এখন আমাকে মাথায় হাত দিতে যাচ্ছে, আমাকে ভরসা করতে যাচ্ছে। আরে তুমি তো বর, তোমার সেই শক্তি আছে, তুমি একটু বুঝে শুনে তো দেবে, এটা ফাউন্ডেশন থেকে দিয়ে দিলে, এখন তোমার একটু বুদ্ধি করতে হবে। ও তো দাঁড়িয়ে আছে আর ওই অশুদ্ধ বুদ্ধি ওর মাথায় হাত দিচ্ছে, হাত দেওয়ার সঙ্গে বস করে বস হয়ে গেছে, বিত্রাস হবে, বিত্রাস। এইভাবে আমি কি করে ভগবানের ভক্ত হলাম, ভগবানের কত কষ্ট দিচ্ছি। তাহলে কে ভগবানের প্রিয় ভক্ত? ভগবানের প্রিয় ভক্ত হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদ মানে হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত। এখন সেখানে চলে গেছে প্রহ্লাদ, তুমি তো ভগবানের কত প্রিয় ভক্ত। হ্যাঁ, ভগবান যে আমি কত কষ্ট দিয়েছি, আমার বাবা আমাকে যে কতবার কতভাবে মারতে চেয়েছে, বিষ খাই ভগবান
বিষ মানে আমাকে মারতেছে, ভগবান সেই বিষ ক্রিয়া নষ্ট করে দিয়েছে। সাপের গর্তে ফেলেছে ভগবান, আমি ভগবানের প্রিয় ভক্ত, ভগবান আমাকে কৃপা করেছে, ঠিক আছে, ভগবানের প্রিয় ভক্ত, তাহলে কে ভগবানের প্রিয় ভক্ত? বললেন যে তুমি যাও সেই পাণ্ডবদের কাছে, পাণ্ডবরা হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত। পাণ্ডবদের কাছে গেছে, অর্জুনের কাছে গিয়েছে, তারপরে যুধিষ্ঠির অর্জুনের কাছে কি বলছিল, ঠিক আছে, কিন্তু ভগবান আমার জন্য কত কষ্ট করেছে, আমার রথ থেকে পরিচালনা করেছে, আমার রথের সারথি হয়েছে, আর যত যোদ্ধারা বাণ ছুঁড়েছে সব বাণগুলো ভগবান নিজের বুকে বিদ্ধ করেছে, আমাকে আমার বুকে বিদ্ধ দেন। ভগবান আমার জন্য কত কষ্ট করেছে, আমি ভগবানের প্রিয় ভক্ত, কিন্তু আমি আমার ভগবানকে আমি কত কষ্ট দিয়েছি, কত কষ্ট দিয়েছি, ভগবানকে সর্বদাই ভাব থেকে রক্ষা করেছে। তাহলে প্রিয় ভক্তকে, যদি প্রিয় ভক্ত খুঁজতে চাও, যাও বৃন্দাবন, বৃন্দাবনের গোপীদের কাছে যাও, গোপীরা প্রিয় ভক্ত। তখন নারদমুনি আগে একবার ভগবান পরীক্ষা করেছিলেন যে আমার প্রিয় ভক্তকে, ভগবানের জ্বর হয়েছিল, নারদমুনি পরীক্ষা করেছিল, তা নারদমুনি সে বলেছিল, ভগবান বলেছিল আমার তো জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা জ্বর, তা নারদমুনি বলছিল মাথা ব্যথার জ্বর আপনার কিসে সারবে, যদি চরণ ধরি মাছ তত্ত্ব দিতে পারো, চরণ ধরে যদি এনে দিতে পারো, ভক্তের চরণ ধরে যদি আমার মাথা দিতে পারো, তাহলে আমার মাথা ব্যথা সেরে যাবে। তো নারদমুনি চরণ ধরে নেওয়ার জন্য ব্রহ্মার কাছে গেলেন, শিব ঠাকুরের কাছে গেলেন, কেউ ছিল না, ব্রহ্মার কাছে, শিব ঠাকুরের কাছে, সব জায়গায় ঘুরে আসে। তা নারদমুনিকে ভগবান বলছেন আমি তো বড় বড় মহাজনের কাছে গিয়েছি, তারা কেউ দিতে চাইল না, তুমি বৃন্দাবনে গিয়েছ? না, যাও বৃন্দাবনে, বৃন্দাবনে যাবো, বৃন্দাবনে কি আছে, যাও বৃন্দাবনে যাও, গোপীদের কাছে যাও। কারণ সবাই বলছিল যে এই চরণভূমি আমরা দিলে ভগবানের জ্বর মাথা ব্যথা ভালো হয়ে যাবে, কিন্তু আমরা তো অপরাধী হয়ে যাবো, আমরা তো নরকে যাবো, অপরাধী হয়ে যাবো, এটা আমরা তো দিতে পারবো, সবাই বলছে। এবার বৃন্দাবনে গিয়েছে, আর নারদমুনি যাওয়াকে দেখে বৃন্দাবনের গোপী হচ্ছে আমাদের কৃষ্ণ কেমন আছে, আপনাদের সঙ্গে পাওয়া যাবে, আপনাদের সব জানেন কবে আসবে, কেমন আছে। আর নারদ বলছে তোমাদের কৃষ্ণ ভালো নেই, মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা হয়েছে কিসে সে মাথা ব্যথা, চরণ ধরে যদি বৈষ্ণবের চরণ ধরে যদি পাওয়া যায় তাহলে বুঝলেন, চরণ ধরি আমাদের চরণ ধরে হবে, আরে প্রতি বুঝতে পারো তোমাদের চরণ ধরি যদি কৃষ্ণের মাথা যায় অপরাধ হবে না, অপরাধ যা হবে, আমাদের চরণ ধরে যদি আমরা কৃষ্ণের মাথাটা ছেড়ে যায় তাহলে আমরা নরকে যাই, হাজার বছর কোটি বছর নরকে থাকি, আমরা আমরা যে আমরা তখন আরো বলি বল যাক আমি চরণ ধরে ঠিক করে দিই না, যাও আর মনে করছে বুঝে শুনে কাজ করছে, হ্যাঁ বুঝে কাজ করছে, আমাদের প্রভুকে আমরা এত ভালোবাসি, প্রভুর আমাদের চরণ ধরে যদি প্রভুর মাথাটা ছেড়ে যায় তার জন্য যে আমরা হাজার কোটি বছর নরক ভক্ততা আমাদের, এটাই হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, বা যাই বলে ভালোবাসা। তা পরে কি হলো, নারদমুনি সেই ঘুরে নিয়ে আসলো, আগে দেখেন ভগবানের মাথাটা ভালো হয়ে গেছে, তো কি হলো আপনার মাথাটা ভালো হয়ে গেল, হ্যাঁ ওরা দিতে চেয়েছে, ওই শুনেই আমার মাথাটা ভালো। নারদ তোমার তো চরণ ছিল, তোমার ঘুরিটা যদি সঙ্গে সঙ্গে মাথায় দিয়ে দিতে তাহলে তো আমার মাথাটা ভালো হয়েছে, কিন্তু ওটা করে অপরাধ হতে পারে। এই জন্য আমার ভক্ত যারা তারা এই সব চিন্তা করে, তারা তার প্রিয়জনদের যাতে কল্যাণ হয়, মঙ্গল হয়, সেটাই করে। তার মহাপ্রভু করে সিদ্ধান্তটা, আর এত মহাপ্রভু তো ওই সময় সমগ্র ভারতবর্ষের পণ্ডিত হয়ে গেল, বিশেষ করে নবদ্বীপের নবদ্বীপের সবচেয়ে বড় বড় পণ্ডিতটা বাস করতেন, সমস্ত পণ্ডিতটা এমনিতে তর্ক করার আগেই মহাপুরুষ বসবাস স্বীকার করেছিল। একমাত্র দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরকে পরাজিত করার পরে সবাই মহাপুরুষ কাছে এসে মাথা করেছে। প্রথমে মহাপুরুষ মূল্যায়ন করতে, যখন দিগ্বিজয় পণ্ডিতকে পরাজিত করলেন তখন কিন্তু সবাই মাথা। এখন মহাপুরুষ পিতা মারা গেছেন,
মহাপ্রভুর মাকে মহাপ্রভুর মাকে বলছেন, মহাপ্রভু ছিলেন মাতৃ ভক্ত শিরোমণি। মা যা বলতেন তাই শুনতেন, এবং মায়ের কাছ থেকে অনুমোদন ছাড়া কোথাও যেতেন না, কিছু করতেন না। আর একদিক দিয়ে আমরা বলতে পারি মাকে কি করে রাজি করতে হয় সেটাও আমাদের মতো না। মা বললো যেও না, আমরা যাবো, ঠিক আছে, এরকম না। কিন্তু যদি যাওয়ার জায়গাটা যদি ভালো হয় তাহলে মাকে যদি বুঝে দিতে বলে মা অনুমতি দিয়ে দেয়, বুঝাতে হবে। মহাপ্রভু এমন ভাবে মাকে বুঝাতেন, মা শেষে বলতেন যা। যেমন সন্ন্যাস নেওয়ার কথা, সন্ন্যাস নেওয়ার কথা মাকে কিন্তু উনি বলেন। সবাই জানতেন যে নিমাই পণ্ডিত সন্ন্যাস গ্রহণ করেন, সবাই জানতেন, এবং মহাপ্রভু সবার কাছ থেকে অনুমোদন নিয়েছেন। আমি দু একজনের নাম বলি, যেমন শ্রীবাস ঠাকুরের কাছ থেকে, শ্রীবাস ঠাকুরের কাছ থেকে অনুমোদন নিয়েছে মহাপ্রভু। শ্রীবাস আমি সন্ন্যাস নেব। শ্রীবাস বললেন সন্ন্যাস নেবে? আমরা তো একসঙ্গে আছি, ভালোই আছে, সন্ন্যাস নেওয়ার কি দরকার? না, আমাকে যারা মারতে চেয়েছে, আমাকে যারা মারতে চেয়েছে, আমার নিমাই পণ্ডিতকে অনেকে মারতে চেয়েছে, যেমন বিশেষ করে ব্রাহ্মণ সমাজ থেকে ব্রাহ্মণরা, যেমন পড়ুয়া ব্রাহ্মণ, যারা পড়াশোনা করে ব্রাহ্মণরা অনেক সময় এগো বলেছে আজকে ছেড়ে দিলাম, আবার যদি কোনদিন আমাদেরকে ধাওয়া করে। মহাপ্রভু রাধা থেকে জীবন থাকতো তখন কেউ যদি কৃষ্ণের কথা বলতো টিকে দিত আর তাদের মারতে দিত। আর ওই দেখে ব্রাহ্মণ আজকে ছেড়ে দিলাম, কিন্তু আবার যদি আমাদের মারতেন তখন আমরা ধরে দিতাম। সবাই কিন্তু এরকম বলছেন। আর মহাপ্রভু শুনছিলেন, মহাপ্রভু এখন বললেন আমার সন্ন্যাস নেওয়ার দরকার। আমি যদি সন্ন্যাস নেই তাহলে আমার প্রতি কেউ রাগ হবে না, আমার দেখে প্রণাম করবেন। আমি তাদের যদি না করে তাহলে আমি তাদেরকে পায়ে ধরে বলবো তোমরা হরিনাম করো। যখন তাদেরকে স্পর্শ করবো তারা আমার স্পর্শ তারা হরিনাম। তখন মহাপ্রভু বলছেন তুমি তো এখনই তোমার স্পর্শের সময় হরিনাম করছে, আর তখন না না ওই পাষণ্ডীরা সন্ন্যাসী দেখলে প্রণাম করবে, আর না করলে পায়ে ধরবো। প্রভু আপনি সন্ন্যাস নেবেন ঠিক আছে, কিন্তু আমি একটা উদাহরণ দিই। লোকেরা সংসার চালানোর জন্য বিদেশ যায়, বাড়িতে স্ত্রী পুত্র সবাইকে রেখে যায়। কি জন্য ইনকাম করতে যায়? যাতে স্ত্রী পুত্র ভালো থাকে, টাকা ইনকাম করতে যায়। ব্যবসায়ীরা ব্যবসা করতে যায় বিদেশে, দূর দেশে। যদি ওই টাকা ইনকাম করে এসে দেখে তার পরিবার পরিজন মৃত্যুবরণ করেছে, তাহলে ওই টাকা ইনকাম করে কি লাভ? তা তুমি চলে যাবে, এসে দেখে আমরা মারা গেছি, লাভটা কি হবে? তুমি যেও না। তারপরে তারপর মহাপ্রভু কথা একবারই বলছেন যে আমি সন্ন্যাস নেব, আর কোনো হবে না। আর শিবাসবাবু বলেই যাচ্ছে, লাস্টে শিবাসবাবু বলছে প্রভু আপনি স্বতন্ত্র ঈশ্বর, আপনি আপনাকে আমরা বাবাই ধরা যান সন্ন্যাস নেন। পরে বাধ্য হয়েছে, কারণ মহাপ্রভু শ্রীবাসের হৃদয়ে তো মহাপ্রভু আছে, উনি যখন লীলা আর কি সবাই। তারপরে মুরারি কাছে গিয়েছিলেন, মুরারি মুরারি আমি সন্ন্যাস নেব। প্রভু আপনি সন্ন্যাস নেবেন, বিস্তারিত আসেন আপনাদের বলছেন। একজন মালি জমি চাষ করেছে, ফুলের চারা লাগিয়েছে, গাছে ফুল ফুটেছে। একদিন মালিক কাটি দিয়ে সমস্ত ফুলের গাছগুলো কেটে দিল। তা প্রভু তুমি আমাদেরকে তৈরি করেছো, তুমি আমাদের সঙ্গে আছো, আর তুমি যদি চলে যাও আমাদের ছেড়ে, তাহলে আমাদের ওই মালিক যেমন কাটি দিয়ে গাছগুলো কেটে দিল, তুমি আমাদের কেটে দিল, আমরা মৃত্যুবরণ করি। অনেক বুঝাইছেন, বুঝেন বলেন ঠিক আছে তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি যা করে তাই করো। এভাবে মহাপ্রভু মার কাছে যায়, তুমি বলেন। মহাপ্রভু মার কাছে একদিন মা বলছেন নিমাই তুই কি সন্ন্যাস নিবি? তা মহাপ্রভু তো হবে। পরের দিন আবার বলছে তুই পুরো প্রশ্নের উত্তর দিনা, তুই সন্ন্যাস নিবি? বাবা সন্ন্যাস তো আমি পারা যাবে, আমি কার কাছে থাকি। তখন মহাপ্রভু বলছেন, মহাপ্রভু মাকে এমন কিছু দৃশ্য দেখিয়েছেন। প্রথমে বলছেন প্রভু বল
মুখে বলি, মা তুমি তোমার নিত্য মা। আমি যখন রাম ছিলাম তুমি ছিলে কৌশল্যা, আমি যখন কৃষ্ণ ছিলাম তুমি ছিলে যশোদা, আমি এখন নিমাই, আর তুমি তো শশীদেবী, তুমি তো নিত্য মা। তুমি ওকে দর্শন করে, এখন দর্শন করে দেখলে মূলধারী কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর ওই দর্শন করে সচিবাল বলছে, বাবা তুই যা যা, তুই সন্ন্যাস নে, সন্ন্যাস নে, সন্ন্যাস, তুই তো সন্ন্যাস বলে ফেলেছেন। কিন্তু ওই সন্ন্যাস বলে ফেলার সঙ্গে সঙ্গে মহাপ্রভু গৃহ ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেছে কোথায়? নিদয়ার ঘাট দিয়ে পার করে চলে গেছেন কোথায়? সেই এখন চলে গেলেন। মহাপ্রভু মা যেই ঘুম থেকে উঠেছে, যে আমি তো নিমাইকে সন্ন্যাসের অনুমতি দিলাম, বৌমা নিমাই আছে নাকি? আমি নাই। আর নিদয়ের ঘাটে যে বলছেন, আরে আমি নয় নিমাইকে সন্ন্যাসের অনুমতি দিলাম, তুই কি বাবা দিতে পারলি না? সেই জন্য সেই কি দয়া মায়া নেই, সেই জন্য এই ঘাটটার নাম হচ্ছে নিদয়ের ঘাট। আসলে নিদয়ের ঘাট না, দয়ার ঘাট। উনি যদি সন্ন্যাস নিয়ে না যেতেন তাহলে আমরা আজকে এখানে আসতাম, বহুপদ কৃপা পেতেন না, আমরা এখানে আসতাম না। ওটা নিদয়ের ঘাট না, দয়ার ঘাট। এখন আমি যে এলাকায় দেখেছিলাম যে সেই মহাপ্রভু মানে নিমাই শিশুটাকে বললেন, আমি ওই বাবার পিণ্ড দেওয়ার জন্য গয়া যাব। প্রথমে মা রাজি ভাই, পরে মাকে রাজি করছে। পরে মা বলছেন যে তুই একলা যাবি না, চন্দ্রশেখর আচার্যের সঙ্গে যাবে। চন্দ্রশেখর আচার্য হচ্ছে মহাপ্রভুর মেসমশাই, মেসমশাই মানে মাসির জামাই। তারপর ঠিক আছে। আর ছাত্ররা বলছে যে প্রভু আমাদের স্কুল তো বন্ধ থাকবে, আমরা আপনার সঙ্গে যাবো। তখন সচিবরা খুব খুশি হয়েছে, সচিবরা খুব খুশি হয়েছে। সচিবরা ঠিক আছে যাও। মহাপুরুষ হেঁটে, তখন তার গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে মহাপুরুষের মন্দার পর্বতে থাকে মধুসূদন, যে মন্দার পর্বতটা দিয়ে সমুদ্র মন্থন করেছিলেন অসুরদার দেবতা অমৃত হয়েছে। এখনো বলে যে এই সেই বাসুকিনাগের সেই দাগটা এখনো আছে মন্দার পর্বত গায়ে, ওই দেখেন পান্ডবরা। মন্দার পর্বতের যে ভগবান মধুসূদনকে দর্শন করে মহাপুরুষ এত ভালো লেগেছে, মহাপুরুষ আমি আজকে এখানে থেকে যাব, আমি এখান থেকে যাব। তখন মহাপুরুষ ভক্তরা বলছে না, এখানে থাকা যাবে না, কারণ এখানে সদাচারী কোন লোক ব্রাহ্মণের বাড়ি হাঁটতে যাচ্ছে অনেকজন। তখন ডাক্তার ছিল না, কবিরাজ, কবিরাজ থেকে কবিরাজ পায়। তখন মহাপ্রভুর কাছে সবাই আসছে, প্রভু আপনার জ্বর হচ্ছে সারবে। তখন মহাপ্রভু বলছেন, যদি ব্রাহ্মণের পদধূর্ত জল আমাকে নিতে পারো, সেই জল খেলে আমার জ্বর হয়ে যাবে। তখন সবাই চিন্তা করছেন, ছাত্ররা আমরা তো ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ না শুদ্ধ ব্রাহ্মণ, আমাদের পাদুকের জল যদি প্রভুকে দেয়, প্রভুর জল ভালো হয়ে যাবে। কিন্তু আমরা তো ভালো হয়ে যাবে, আমরা অপরাধ হবে, আমরা ভালো হয়ে যাবে, আমাদের প্রভুর জল দিয়ে আসবে। তারপর চিন্তা করছেন যে আমরা যাব চন্দ্রশেখর, উনি সবার গুরু, উনি ব্রাহ্মণ পণ্ডিত, শুদ্ধ ব্রাহ্মণ। তো ওনার যদি পদধূল জল নিমাই কিনে দিতে পারি, মানে প্রভু কিনে দিতে পারি, তাহলে প্রভু জল হবে। চন্দ্রশেখর আচার্যের কাছে গেলেন, প্রভু কৃপা করে আপনার চরণে জল কি করবে? আমার প্রভু খুব জল, নিমাইয়ের খুব জল, ব্রাহ্মণের পদধূল জল যদি পাই খাই তো জল করবে। প্রভু আপনার পদধূল জল, আমি বয়োজ্যেষ্ঠ, নিমাইও বয়োজ্যেষ্ঠ, প্রভুর বয়োজ্যেষ্ঠ। জানো নিমাইকে, নিমাই হচ্ছে নরশ্রেষ্ঠ এবং ব্রাহ্মণ। আমরা যদি আপনার পদধূল জল দিই তাহলে আপনার জল ভালো হবে, আমরা তো নরকে যাবো। আর চন্দ্রশেখর আচার্যের কাছে গেলাম, উনি বলেন আপনি নরশ্রেষ্ঠ, আপনি শিব বর্মা আপনার প্রবেশনা করে উনি জল দিতে পারবেন না, নরকে যাবেন জল দেবেন। আর এই গ্রামে শুদ্ধ সনাতনের ব্রাহ্মণ নেই,
তা কি করে আমি আমরা পবিত্র জলে করে দেবো লোক আমি দেখো নিজেরা শুদ্ধ ভক্ত তার শুধু অহংকার ওটা আমার শুদ্ধ আর অপরাধের ভয় কথা এদের গুরু মারা যায় যাক না আমার কোনো অপরাধ না। তাই এইরকম প্রভুর জল হয়েছে, জল প্রভুর জল দিলে জল ভালো হয়ে যায়, যাক প্রভুর অপরাধের ভয়ে জল। কিন্তু গুরুদেব যদি চায় তাহলে আমাদের দেওয়া উচিত যে এই জল দিলে আমার অসুখ ভালো হয়ে যাবে। তাহলে যদি বলে তাহলে আমরা গুরুর আগে পালন করবো না, গুরুমুখ পদ্মবাক্য চিত্তে করিয়া আর না করে মনে আসা, গুরু আগে ব্রাহ্মণ করা হয়ে যায় না। গুরু চায় দিতে চাই দিতে আর অন্য চিন্তা করা না, অপরাধে দেখো মহাপ্রভু বলে ঠিক আছে আমি দেখছি দূর থেকে একটা লোক হেঁটে যাচ্ছিল, ওই লোকটাকে ডেকে ওই লোকটাকে ডেকে আনছেন মহাপ্রভু বলছেন ওই লোকটাকে আরো জিজ্ঞাসা করছে আপনি কি করেন, বলে আমি ভগবান মধুসূদনের পূজা বলতেন কি করেন আমার একটু জল। ওই ব্রাহ্মণ বলছেন আমার পদধূত জল খেলে যদি তোমার জল ভালো হয়ে যায় তাহলে যত লাগে। আর এই ছাত্ররা বলছেন এই ব্রাহ্মণের কি নরকে যার ভয়, আমরা নরক যার ভয় না জল এইবার মহাপ্রভু নিজে ব্রাহ্মণকে উচ্চ আসনে বসিয়ে নিজে পদধূত করে গ্লাসের জল নিয়ে ঢপঢপ করে খেয়েছেন, মহাপ্রভু জল ভালো। এবার মহাপ্রভু বললেন দেখো তোমরা জল খেলে না নরকে যাবে না, আর তোমরা এই গ্রামে এইখানে এই মন্দার পর্বতে কোন শুদ্ধ ভক্ত মানে সদাচারী লোক নেই। জানো এই মন্দার পর্বতে মাহাত্ম্যটা কি? যারা মন্দার পর্বতে বাস করে তারা সবাই শুদ্ধ ভক্ত, তারা কেউ অশুদ্ধ নয়। গুরু মহারাজ বলেছিলেন যারা মন্দার পর্বতে বাস করে, যারা পুরীধামে বাস করে, যারা নবদ্বীপ ধামে বাস করে, যারা বৃন্দাবন ধামে বাস করে তারা সবাই শুদ্ধ ভক্ত। এখানে বিচার আচার করে, এখানে বিচার করে তারা কত জন্মের সৌভাগ্যের ফলে ওখানে যে বাস করছে, ওখানে জন্মগ্রহণ করছে, ওখানে কুকুরটাকেও আঘাত করে, মানবটাকেও আঘাত করে, কোন প্রাণীকে আঘাত করে ভক্ত মানুষের তো ওঠাই কাউকে। এখানে কুকুরও যে কত জন্মের ভাগ্য ফলে ওই ভাবে যে কুকুরের জন্মগ্রহণ করছে, আমরা পারি না। আপনারাও যারা এই পুণ্ডরিক ভাবে জন্মগ্রহণ করেছেন আমি মনে করি আপনারাও গুরুবাজাকা বলেছিলেন পুণ্ডরিক ধামে যদি না যাওয়া হয়, সে যদি কেউ না যায় এই কাছাকাছি এসে বা পুণ্ডরিক যদি শুদ্ধ ভক্ত হতে হয় তাহলে পুণ্ডরিক ধামে যাও, শুদ্ধ ভক্ত যেটা হতে চাই পুণ্ডরিক যাও, এখানে ধুলি গোড়া করে দেওয়া হচ্ছে। ভ্রমণী বলেছেন পুণ্ডরিক ধাম হচ্ছে খুব পাঠ হতে এখানে পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব স্থান, মোগলদত্ত ভাবিদত্তের ভজন স্থল। এই জন্য পুণ্ডরিক ধাম সবার কাছে পবিত্র, এই জন্য তোমার সবাই পুণ্ডরিক আসবে। আপনাদের সৌভাগ্য যে আমরা জন্মগ্রহণ নাও করলেও এখানে অবস্থান করছেন পুণ্ডরিক মুরারি, পুণ্ডরিক বিদ্যানিধি আপনাদেরকে এখানে রেখেছেন, সবাইকে তো রাখেন। এই জন্য আমরাও সৌভাগ্য, আমি সৌভাগ্য। যাই হোক আমাদের এই জন্য মহাপুরুষ শিক্ষাটা হয়ে যায় এই যে কাউকে দেখে কখনো কোনো ভাবা যাবে না এই শুদ্ধ ভক্ত নয়। গুরুমান বলেছিলেন কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবের সদা, কৃষ্ণ সবার হৃদয়ে আছে। এই জন্য কাউকে অসম্মান করা যাবে না, সবাইকে সম্মান দিতে হবে। মহাপুরুষ শিক্ষাই এটা যে আমাদের কাউকে দেখে বলা যাবে না এই শুদ্ধ ভক্ত না অশুদ্ধ ভক্ত। আমরা ইস্কনে চারটে পালন করছি এই জন্য আমরা মনে করি আমরা সব শুদ্ধ, অন্যেরা যারা মাছ পঞ্চাশটা শুদ্ধ নয় তারা মনে করি। কিন্তু আপনি চারটা নিয়ম পালন করছেন, ভগবানের সেবা করছেন, আপনার যদি কতটুকু কৃষ্ণ প্রেম হয়েছে, কৃষ্ণ ভক্তি হয়েছে এটা আমি বলতে পারবো না, বা আমার অন্যরা বলতে পারে, গুরুগণা বলতে পারে। আর একজন মাছ মাংস খায় তার কতটুকু কৃষ্ণ প্রেম বা ভক্তি আছে এটা আমরাও কেউ বলতে পারবো।
এটা জানেন ভগবান। এই জন্যে তার কৃষ্ণকে আমার থেকে বেশি থাকতে পারে, এটা পরিমাপ করা আমার কাজ না। পরিমাপ যে করার করে, কিন্তু আমাদেরকে সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে শ্রদ্ধা করতে হবে, কারণ কৃষ্ণ সবার হৃদয়ে আছে। এই জন্য কারো অবজ্ঞা অবহেলা এই এই জন্যে আমাদের সবাইকে সম্মান করতে হবে। মহাপ্রভু শিক্ষা, আমাদের গুরু মহারাজ শিক্ষা, সবাই বৈষ্ণবের শিক্ষা দেবে। আমাদেরকে এই শ্লোকটাকে আমাদের বলার মালা করে রাখতে হবে। তার আজকে এই বহুমারের এদিকে আমরা এটাই শিক্ষা পাই যে কাউকেও অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না, কারণ না করি অন্তিমে আমরা ভালো কিছু পেয়ে যাব। আমাদের এখানে কলিযুগে আমাদের হরিনাম ছাড়া কোনো গতি নেই। হরিনামের সব নেই, হরিনামের সব পারে, এবং হরিনাম করলেই সমস্ত পাপ দৃষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের সবাইকে কলিযুগের যুগধর্ম